শচীন, শচীন এই দুটি শব্দ শুধু একটি নাম নয়, এটি একটি মন্ত্র। প্রায় ১০০ কোটি মানুষের আশা, আকাঙ্ক্ষা আর আবেগের এক জীবন্ত প্রতীক। তিনি যখন ২২ গজের পিচে ব্যাট হাতে নামতেন, তখন গোটা একটা দেশ যেন প্রার্থনায় বসে যেত। রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত আর সময় যেন থমকে যেত। তিনি শচীন টেন্ডুলকার, ক্রিকেটের ঈশ্বর, দ্য লিটল মাস্টার, যিনি ২ দশক ধরে একটি জাতির স্বপ্নকে নিজের কাঁধে বয়ে বেরিয়েছেন। এই গল্পের শুরু মুম্বাইয়ের শিবাজি পার্কে, যেখানে এক দুরন্ত কিশোর তার বড় ভাইয়ের হাত ধরে কিংবদন্তি কোচ রমাকান্ত আচারের কাছে ক্রিকেটের শিক্ষা নিতে গিয়েছিল। সেখানে কোচ তার ভিতরে দেখেছিল এক অবিশ্বাস্য প্রতিভা, এক দুর্নিবার রানের ক্ষুধা। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস আর ইমরান খানের মতো ভয়ঙ্কর বোলারদের সামনে তার অভিষেক হয়েছিল। প্রথম ম্যাচে ওয়াকারের এক বাউন্সার তার নাকে লেগে রক্ত ঝরছিল। দলের ফিজিও ধরে এলেও তিনি মাঠ ছাড়তে রাজি হননি। বাগা নাক নিয়ে তিনি বলেছিলেন, ম্যাই খেলেগা, মানে আমি খেলবো। সেদিনই বিশ্ব বুঝে গিয়েছিল এই ছেলেটি শুধু প্রতিভা দিয়েই গড়া নয়, তার ভিতরে রয়েছে ইস্পাত কঠিন মানসিকতা। এরপর ২ দশক ছিল এক রূপকথার গল্প, যা লেখা হয়েছে একটি উলু ব্যাটের কালিতে। তার কভার ড্রাইভ ছিল শিল্পীর তুলি আচরের মতো, আর স্টেট ড্রাইভ ছিল নিখুঁত জ্যামিতির মতো সুন্দর। শেন ওয়ানের মতো কিংবদন্তি লেগ স্পিনার বলতেন তার দুঃস্বপ্নেও নাকি শচীন এসে তার মাথার উপর দিয়ে ছক্কা হাঁকাতেন। তিনি রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন, আবার নতুন করে গড়েছেন। টেস্ট আর ওয়ানডে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ডাবল সেঞ্চুরি, তার অর্জনের তালিকায় প্রায় অপরন্ত। কিন্তু শচীনের আসল মহত্ব শুধু এই পরিসংখ্যানে আবদ্ধ নয়। তার মহত্ব ছিল হিমালয়ের সম চাপের মুখে অবিচল থাকার ক্ষমতা। ৯০ দশকে ভারত যখন একটি উঠতি শক্তি, তখন শচীন ছিলেন দলের একমাত্র ভরসা। তিনি যখন ব্যাট করতেন, তখন ১০০ কোটি মানুষের প্রত্যাশার ভার তার কাঁধে থাকত। ভারতের প্রতিটি জয় পরাজয়ের সঙ্গে তাম ওতপ্রোতভাবে জড়িয়ে যেত। তিনি আউট হয়ে গেলে কোটি কোটি টেলিভিশন বন্ধ হয়ে যেত। এত কিছুর পরেও তিনি ছিলেন শান্ত, ভদ্র, খেলার প্রতি অবিশ্বাস্যভাবে নিবেদিত প্রাণ। তার ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা ছিল একটি বিশ্বকাপ ট্রফি। ২০০৩ সালের ফাইনাল উঠেও স্বপ্নভঙ্গ হয়েছিল। অবশেষে ২০১১ সালে ঘরের মাঠে সে স্বপ্নও পূরণ হল। সতীর্থরা তাকে কাঁধে তুলে নিয়ে যখন স্টেডিয়ামে প্রদক্ষিণ করছিল, তখন বিরাট কোহলি বলেছিলেন, ২১ বছর ধরে ও আমাদের দেশের বোঝা বয়ে বেরিয়েছে, আজ আমরা ওকে বয়ে নিয়ে যাচ্ছি। সেই মুহূর্তটা ছিল ভারতের ক্রিকেটের সবচেয়ে সুন্দর, সবচেয়ে আবেগঘন মুহূর্ত। শচীন টেন্ডুলকারের শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটি প্রতিষ্ঠান, একটি অনুভূতি। বহু ভাষা, ধর্ম আর সংস্কৃতিকে বিভক্ত একটি দেশকে তিনি এক সুতোয় বেঁধেছিলেন। তিনি শিখিয়েছেন, প্রতিভা আর কঠোর পরিশ্রমের সঙ্গে যদি বিনয় আর এগ্রতা যোগ হয়, তাহলে কিংবদন্তি হওয়া যায়। ব্যাটটা হয়তো তিনি তুলে রেখেছেন, কিন্তু সচিন ধোনি আজও বিশ্বের যে কোনো ক্রিকেট মাঠে ভারতীয় সমগ্র হৃদয় একইভাবে বেজে চলে, কারণ ঈশ্বর কখনো অপশন দেন না।